আমরা সচরাচর যেসব মোবাইল স্মার্টফোন ব্যবহার করি, এবং আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে আমি কিন্তু দুইটা স্মার্টফোন সবসময় ব্যবহার করি। হয়েছে কি, আমি হয়তো ফোন ধরতে গিয়ে অথবা কোনো কারণে টেবিলে রাখছি, ঠাস করে পড়ে গেছে, যে আমার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু বাজারে নর্মালি আসলে অনেক ডিসপ্লে পাওয়া যায়, যখন আমরা ডিসপ্লে চেঞ্জ করতে আসি তখন অরিজিনাল ডিসপ্লে নাকি ডুপ্লিকেট ডিসপ্লে আমাকে দিচ্ছে, আমরা এটা বুঝতে পারি না। তো আজকের ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনি আপনার মোবাইলের ডিসপ্লেটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা চিনবেন। তো আজকে আমরা চলে আসি বাংলাদেশের অন্যতম একটা ট্রাস্টেড মোবাইল সার্ভিস শপ, এটা হচ্ছে মোবাইল বাংলাদেশ। মোবাইল বাংলাদেশ হচ্ছে ইস্টার্ন প্লাজার লেভেল 5-এ 5/58 নম্বর দোকান। তো আমার সঙ্গে এই মুহূর্তে আছেন সবুজ ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। ভালো আছেন। সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না। ডিসপ্লে কিভাবে চিনবো? আমি ইদানিং অনেক কাজ করেছি এরকম যে কাস্টমার আমাদের কাছে নিয়ে আসতেছে, একবার ডিসপ্লে লাগাইছে, লাগানোর পর আবার ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর সে ফোনটা নিয়ে আসছে। নিয়ে আসার পর দেখলাম যে এখানে ডুপ্লিকেট ডিসপ্লে লাগানো। আমি তাদেরকে বলছি, ভাই আপনার ডিসপ্লে আগে কপি লাগানো ছিল। সে আমাকে বলতেছে, ভাই আমি তো যেখান থেকে লাগাইছি তারা বলছে এটা অরিজিনাল। এখন ভাই আপনারাই অরিজিনাল বলেন, আপনারাই কপি বলেন, আমি কাকে বিশ্বাস করবো? ঠিক ঠিক ঠিক। যে আপনাদের মতো কারো কাছ থেকে তো এটা লাগানো হয়েছে। তা আমি চিন্তা করলাম যে যেহেতু আসলে বাংলাদেশের মধ্যে আমাদের মোবাইল বাংলাদেশে একটু নাম করা আছে, এত এটা নতুন করে বলার কিছু নেই। তা আমি হিসাব করলাম কি যে আমাদের অনেক ফলোয়ার আছে যারা হচ্ছে যে চায় যে মোবাইল বাংলাদেশে সার্ভিস করাবে, কিন্তু তারা ঢাকাতে নাই। আমাদের সব তো শুধুমাত্র ঢাকাতে। হ্যাঁ। অনেকজন হয় কি যে একটু দূরত্ব বা কুরিয়ারে পাঠালে 3 দিন 4 দিন লাগবে, এরকম অনেকজনে এরকম মানে দেখা গেল একটা ফোন রানিং চালাচ্ছে, সে রানিং চালাচ্ছে, তার ফোনটা যদি তার হাতে না থাকে সে চলতে পারবে না। যে হয় না যে আমি হয়তো 2টা ফোন চালাই, আপনি হয়তো 2টা ফোন চালান, কিন্তু সব অনেকজনই বেশিরভাগ লোকই কিন্তু একটাই ফোন চালায়, একটা ফোন চালাই। হ্যাঁ। যে 3-4 দিন যদি ফোনটা বন্ধ থাকে তার জন্য প্রবলেম হয়ে যায়। এই কারণে কী করে, আশেপাশে কোনো সার্ভিস সেন্টার থেকে তারা ডিসপ্লে লাগায় বা ব্যাটারি লাগায়। এখন বিষয় হচ্ছে যে আমি শুধুমাত্র সেলফটাকে প্রাধান্য দিচ্ছি না, আমি চাচ্ছি যে যারা আমাদেরকে ভালোবাসে তারা অন্য কোথাও থেকে যদি ডিসপ্লে লাগায় তাহলে সেটা কি অরিজিনাল কিনা সেটা একটু যাতে জানুক, যে কীভাবে চিনবে সেটা অরিজিনাল। যে একজন অরিজিনাল বলে তাকে দিয়ে দিছে কিন্তু সেটা অরিজিনাল না, সে নিজে বুঝতে পারবে। যে হয় না, আমি একটা ডিসপ্লে দেখলে বলে দিতে পারি অরিজিনাল না কপি, কিন্তু সাধারণ মানুষ তো সেটা আমি তো বুঝবো না, আপনিও বুঝবেন না। আজকে আমি আপনার কাছ থেকে বুঝে নেব। সেটাই। এখন বিষয় হচ্ছে যে আসলে আমার কাছ থেকে কাজ না করুক, অন্য কোথাও থেকে করলেও যাতে সে অরিজিনাল জিনিসটা পায় বা অরিজিনাল বলে দিছে, অরিজিনালটা সে প্রুভ করে নিতে পারে যে এটা আসলে অরিজিনাল কিনা। কিভাবে অরিজিনাল বুঝবেন সেটা দেখানোর আজকে চেষ্টা করব। খেলা শুরু হয়ে যাক আজকে, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে অরিজিনাল ডিসপ্লে, যেমন সাপোজ এটা হচ্ছে স্যামসাং A51 এর ডিসপ্লে। আচ্ছা, দেখেন কত দাগ দুক আছে। তারপর হচ্ছে পুরাতন। অনেকজনে হয় কি জানেন, পুরাতন দেখলে নিতে চায় না। অ্যাকচুয়ালি পুরাতন ছাড়া কখনো অরিজিনাল হয় না। ও, আসল রহস্যটা কি তাহলে এখানে? মানে হচ্ছে যে আপনার এই ফোনটা ধরেন স্যামসাং কোম্পানি আমাদেরকে দিছে, আপনি ইউজ করছেন এই ফোনটা, ইউজ করার পরে যে আপনার এই ফোনটা যে ডিসপ্লেটা ছিল এটাই অরিজিনাল। বাজারে আপনি গেলে হয়তো কোয়ালিটি পাবেন বাট অরিজিনাল পাবেন না। আচ্ছা। এখন আমরা সরাসরি দেখা গেলো যে কাস্টমার, যেমন এই যে এই ফোনটা আমার এক আঙ্কেল, তার ফোনটা নিয়ে আসলে আমার কাছে মাদারবোর্ডে কাজ করার জন্য। তো ওনার হচ্ছে মাদারবোর্ড হার্ড ডিস্কের সমস্যা, এটা রিকভার হয়নি, উনি আমার কাছে এটা সেল করে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমি যদি এই ডিসপ্লেটা সেট থেকে খুলে কাউকে দিই তাহলে অরিজিনাল। আচ্ছা, তার মানে হচ্ছে আমার অরিজিনাল বলতে আমি মোবাইলে যেটা আমার কোম্পানি থেকে সাথে যেটা থাকে সেটাই অরিজিনাল। এবং হচ্ছে কাস্টমার কেয়ারে অরিজিনাল সেল করে। যেমন এই যে আমি দেখে আপনাকে এই প্রোডাক্টটা, এটা কাস্টমার কেয়ারের প্রোডাক্ট। অনেক সময় হয় কি জানেন না, মানুষ হচ্ছে বুঝতে চায় না। আপনি বললেন যে সেকেন্ড হ্যান্ড অরিজিনাল হয় না, কিন্তু আপনি আবার এই যে কাস্টমার কেয়ারের প্রোডাক্টটা দিচ্ছেন, এগুলো আমাদের কাস্টমার কেয়ার থেকে আসে, 100% অরিজিনাল। আচ্ছা, কিন্তু এগুলো হচ্ছে আবার নতুন। আচ্ছা, এখন হচ্ছে যে এটা আপনি বুঝবেন কিভাবে? যেমন আমরা মোবাইল বাংলাদেশে আমাদের ডিসপ্লেটা গ্যারান্টি দিয়ে দিই, যদিও টাচ এবং ডিসপ্লে কোনো প্রকার গ্যারান্টি আমরা পাই না, তারপরও কোনো কাস্টমার আমার কাছ থেকে ডিসপ্লেটা নিছে, নেওয়ার পরে যদি কখনো প্রুফ হয় যেটা অরিজিনাল ছিল না, এটা ডুপ্লিকেট ছিল, সেক্ষেত্রে আমরা মানি ব্যাক দিয়ে দিই, ডিসপ্লেটা ফ্রি দিয়ে দিই। আচ্ছা, এটা আমার কাছ থেকে নিলে আপনি হয়তো এই সুযোগটা পাবেন, অন্য কোথাও বাংলাদেশে আমি মনে হয় এই সুযোগটা নরমালি দেয় না। মানে ডিসপ্লে একবার লাগাইছেন তো শেষ। এটা আর এটার মধ্যে দেখেন একটু ডিফারেন্স দেখেন। ডিফারেন্সটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড পুরাতন ডিসপ্লে, আর এটা হচ্ছে নিউ ডিসপ্লে। আমি আগে একটা ভিডিও করেছিলাম যে সেকেন্ড হ্যান্ড ডিসপ্লে ছাড়া অরিজিনাল পাওয়া যাচ্ছে না, কিন্তু বিষয় হচ্ছে কি
আমি ওই সেকেন্ড হ্যান্ড ডিসপ্লে দেখাইছি তো, অনেক সময় হয় কি কাস্টমার যখন আমার কাছে আসছে যে ভাই আপনি বলছেন সেকেন্ড হ্যান্ড ছাড়া অরিজিনাল না, এখন তো আপনি নতুন দিলেন। হ্যাঁ নতুন। হ্যাঁ, বিষয় হচ্ছে যে এটা কাস্টমার কেয়ারের প্রোডাক্ট। আমরা অনেক সময় কাস্টমার কেয়ার থেকে কালেকশন করি, যে প্রোডাক্টগুলো আমাদের হাতে থাকে না, এগুলো কাস্টমার কেয়ার থেকে কালেকশন করি। সেই প্রোডাক্টটা আমরা তো একটা গ্যারান্টি দিচ্ছি। আর অরিজিনাল ডিসপ্লে স্যামসাংয়ের ক্ষেত্রে একটা সুযোগ আছে, যেগুলো ইন ডিসপ্লে ফিঙ্গার, অরিজিনাল ডিসপ্লে ছাড়া ফিঙ্গার কাজ করবে না। স্পিকার সবগুলোই অরিজিনাল ডিসপ্লেতে, যেখানে যেটা এই যে অরিজিনাল, যে যে সিস্টেমে আসে সম্পূর্ণ সিস্টেমে থাকবে। আপনি চাইলে কেয়ারের অরিজিনাল, আপনি চাইলে সেটের অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছ থেকে নিতে পারবেন। হ্যাঁ, শুধু স্যামসাং এর ক্ষেত্রে এটা না, সব আইফোনের ক্ষেত্রে একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই আইফোনের অরিজিনাল ডিসপ্লে, যেটা হচ্ছে আইফোন 6 এর অরিজিনাল ডিসপ্লে। আচ্ছা আচ্ছা। আইফোন 6 এর অরিজিনাল ডিসপ্লে দেখেন, এই যে এফএল এর লোগো দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা। দুইটা রেমনে এফএল এর লোগো দেওয়া আছে। ইয়েস। আপনি চাইলেও আপনি এটাকে করে নিতে পারবেন না। সম্ভব। দেখেন এই যে আরেকটা ডিসপ্লে আইফোন 6 প্লাস, দেখেন রেবনের মধ্যে এফএল এর লোগো দেওয়া আছে। এই যে এফএল এর লোগো, এই যে এফএল এর লোগো। আচ্ছা আচ্ছা। অরিজিনাল। আর কখনোই এগুলা নতুন হবে না, এগুলো সবগুলো সেকেন্ড হ্যান্ড হবে। এই যে দেখেন আইফোন এক্স অরিজিনাল ডিসপ্লে, সেকেন্ড হ্যান্ড ডিসপ্লে। তার মানে হচ্ছে ধরেন আমি মোরাল অফ দ্য স্টোরি যেটা বুঝলাম, হ্যাঁ, আমার মোবাইলটা আমি শোরুম থেকে কিনেছিলাম, কোনো কারণে আমার মাদারবোর্ডে সমস্যা হয়েছে অথবা যে কোনো সামথিং কারণে আমার মোবাইলটা রানিং নাই, অফ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু ডিসপ্লে ভালো আছে। এই ডিসপ্লেটাই আপনারা অন্য কোনো সেটে দিচ্ছেন, মানে অরিজিনালটাই দিচ্ছেন না? মানে বিষয় হচ্ছে ধরেন আপনার এই ফোনটা আপনি রিপেয়ার করতে আসছেন, এটা মাদারবোর্ডের সমস্যা, এখন রিপেয়ার হয় নাই, মানে আর কোনো সুযোগ নেই, হয় নাই, আর কোনো সুযোগ নেই। আপনারা কিনে নিচ্ছেন সেটা, আপনি দেখে গেলো যে বাসায় নিয়ে ফেলে রাখবেন। আমরা কাস্টমারকে অফার করলে সে চিন্তা করলো যে আমরা যে অফারটা করছি বাসা ফেলে রাখার থেকে এটা সেল করলে বেটার, এরকম আমরা কিনে রাখি আবার কাস্টমারের কাছে সেম ভাবে সেল করি। এই যে আইফোন 11 প্রো ম্যাক্স একবার 100% সেটের অরিজিনাল। আচ্ছা। এখন বিষয় হচ্ছে যে এই ডিসপ্লেগুলো যেগুলো অরিজিনাল ডিসপ্লে, সেগুলো কখনোই আপনার হবে না, নতুন হবে না। আর বাজারে অরিজিনালগুলোর মধ্যে আমরা একটু সিম্পটম দেখাচ্ছি। এই দেখেন, আচ্ছা, লাল নীল পলি করা, এই যে ইনটেক করা থাকবে, তারপরে হচ্ছে এগুলো নরমালি মার্কেটে যেগুলো পাওয়া যায়, এগুলো যে খারাপ এরকম না, মানে কোয়ালিটি ভালো বাট অরিজিনাল না। এটা হচ্ছে বাজারের অরিজিনাল বলা যায়। আর সেটের অরিজিনাল যেমন এই যে Xiaomi হচ্ছে এই যে সেটের অরিজিনাল, সেট থেকে খোলা, ঠিক 100% অরিজিনাল। বিষয় হচ্ছে যে আমি চাচ্ছি এটা যারা আমাকে ভালোবাসে বা আমাদের এই মোবাইল বাংলাদেশকে ভালোবাসে বা আপনাকে ভালোবাসে, তারা যাতে আমার কাছে আসুক না আসুক, সে অন্য কোথাও সার্ভিস করুক, কিন্তু সে যাতে না ঠকে। যেমন এই যে আমি দেখাই আপনাকে A7 18, এটা আমি কিনে রাখছি। এই যে Note 7, এটাও কিনে রাখছেন। হ্যাঁ, কোনো কাস্টমার আসলে তাকে শুধু তার মাদারবোর্ডটা বসা দিলে রানিং হয়ে যাবে। হ্যাঁ, এই যে MI Note 6 Pro, দেখেন এই মাদারবোর্ডের সমস্যা, শুধুমাত্র আপনার কাস্টমারের মাদারবোর্ডটা লাগাই দিলে এটাও রানিং সেট। এই যে কাস্টমার আগে একটা ব্যাটারি চেঞ্জ করছে, শুধু তার মাদারবোর্ডটা লাগাই দিলে এটাও রানিং। আমরা এইভাবে কিনে রাখি যাতে করে হচ্ছে যে এই কারণেই আমরা অরিজিনাল দিতে পারতেছি। আসলে অরিজিনাল কিন্তু বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় না, আমরাও দিতে পারি না। এটা হচ্ছে আমরা শুধুমাত্র সেট থাকলে সেট থেকে খুলে আমরা অরিজিনাল দিতে পারতেছি। ওকে, সুন্দর। আমরা মোটামুটি অরিজিনাল ডিসপ্লে আমরা কিভাবে বুঝবো এটা বুঝে ফেললাম। হ্যাঁ, এফএল এর ক্ষেত্রে একটা বড় বিষয় কি, এফএল এর ক্ষেত্রে হচ্ছে এফএল এর লোগো থাকে। আচ্ছা আচ্ছা। একমাত্র অরিজিনাল ডিসপ্লেতে এফএল এর এজের উপর লোগো না হলে লোগো থাকবে না। এফএল এর লোগো, এই যে এফএল রেভেনের মধ্যে দেখাইলাম একবার। ওকে, তো আমারও কাছে মনে হচ্ছে যে যারাই অরিজিনাল ডিসপ্লে কিনবেন তারা অবশ্যই আপনারা দেখবেন যে সেকেন্ড হ্যান্ড কিনা। এখন আমার একটা বড় প্রশ্ন, অরিজিনাল যদি আপনার সেকেন্ড হ্যান্ড এই ডিসপ্লেগুলো কেউ লাগাতে চায়, বাজারেরগুলো যদি লাগাতে চাই, প্রাইজের তো অবশ্যই একটা বিরাট তফাৎ। প্রাইজে অনেকটাই ডিপেন্ড করে। যেমন এই যে আমি বলি আপনাকে A51 অরিজিনাল আমরা ৮৫০০ টাকা করে রাখি। আচ্ছা আচ্ছা। আর এটা বাজারেরটাই নিলে আপনার ৪,০০০ ৪,৫০০ টাকার মধ্যে পড়বে, অর্ধেকে ডিপেন্ড। আচ্ছা, তাহলে অরিজিনালটার দাম একটু বেশি পড়বে, এটাই স্বাভাবিক। তো কেয়ারের নতুন ডিসপ্লে দেন, এই যে নতুন ডিসপ্লে, কেয়ারের ডিসপ্লেতে একটা সুবিধা আছে, আপনাকে যে কেউ ঠকাবে এরকম সুযোগ নেই। কেয়ার ডিসপ্লে এখানে স্যামসাং এর লোগো থাকবে, লোগো সহ থাকবে, মানে অরিজিনাল কেয়ারের সিরিয়াল নাম্বার সহ থাকবে। ইয়েস, যে আপনি চাইলে ওইটাকে সার্চ করে এটা কি আসলে স্যামসাং এর কিনা সেটাও চেক করার সুযোগ আছে। মানে আগে হচ্ছে কি, ওই আগে একটা ভিডিও করছি আমি, সেকেন্ড হ্যান্ড ছাড়া তো অরিজিনাল পাওয়া যায় না, এটা দিলাম। এরপরে কেয়ারের প্রোডাক্টটা দিলে মানুষের এখন মনে এটা, কিন্তু ক্যারেক্টারের মধ্যে স্যামসাং এর নিজস্ব লোগো থাকবে। আশা করি আপনারা যারাই অরিজিনাল ডিসপ্লে কিনবেন, আশা করি আপনাদেরকে একটা ভালো ধারণা দিতে পারছি আপনাদের। আমরা কিন্তু চিনে ফেললাম কিভাবে আপনারা অরিজিনাল ডিসপ্লেটা চিনবেন, কিভাবে আসলে কাস্টমার কেয়ারের ডিসপ্লেটা চিনবেন এবং বাজারের ডিসপ্লেটা কিভাবে চিনবেন। তো নিজেরা আসলে যখন আমরা মোবাইলের ডিসপ্লে লাগানোর ইস্যু আসবে, যদি আমাদের ডিসপ্লে নষ্ট হয়ে যায়, কোথাও যদি আমরা যাই যে ভাই আমাকে একটা ডিসপ্লে দেন, সেক্ষেত্রে আপনারা যদি অরিজিনাল ডিসপ্লে চান, অবশ্যই মাথায় রাখতে হবে সেটা যদি কোনো ইউজড মোবাইলের ডিসপ্লে হয়ে থাকে
তাহলে সেটা নিতে পারেন, অথবা কাস্টমার কেয়ারটা নিতে কাস্টমার পারেন। কেয়ারটা দিতে পারেন। ওকে, তো এই দুইটা নিলেই আপনারা মোটামুটি অথেন্টিক এটা বুঝতে পারবেন। আর সেক্ষেত্রে প্রাইসটা হয়তো একটু বেশি হতে পারে, হ্যাঁ, price-টা ভালো একটু জিনিসের প্রাইসটা একটু বেশি হয় সবসময়। হ্যাঁ, প্রাইস অবশ্যই বেশি। ঠিক আছে, আর যে ডিসপ্লেটা হচ্ছে নর্মালি বাজারে পাওয়া যায় সেগুলো যে খারাপ এমন না, তবে সেটা আসলে অরিজিনাল না। সেটা মানে আমার কথা হচ্ছে যে এগুলা যে খারাপ এটা না, হ্যাঁ, সেটাই বিষয় হচ্ছে যে অরিজিনাল বলতে কি বোঝায়? অরিজিনাল বলতে হচ্ছে একবারে অথেন্টিক যেটা Authentic একবার যেটা। কোম্পানি নিজস্ব অরিজিনাল, ওটা মানে এগুলো থার্ড পার্টির তৈরি করা, আর ওগুলো সব ডিরেক্ট কোম্পানি ডিরেক্ট কোম্পানি থেকে। ওকে, তো মোবাইল বাংলাদেশে কিন্তু আপনারা অরিজিনাল ডিসপ্লে সহ বিভিন্ন ধরনের ডিসপ্লে সুবিধা তাদের কাছে পেয়ে যাবেন। আমাদের বড় একটা সার্ভিস সেন্টার রয়েছে, যে কোনো মোবাইলের যে কোনো ধরনের সার্ভিস তাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে। তো আজকে শেষ করে দিব। সবুজ ভাইকে ধন্যবাদ, চমৎকার একটা বিষয়টা নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলার। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ বন্ধু। আল্লাহ হাফেজ।